হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল রজনী লাইফস্টাইলে। তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আমি চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। চতুর্থীর দিন, আজকে চতুর্থী, তো চতুর্থীর দিন আমরা বেরিয়েছি প্যান্ডেল দেখতে। দেখো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি, ভালো লাগবে। তো এটা হচ্ছে তোমার দাদাভাই সংগ্রহ, তোমার বরানগর নোয়াপাড়া। দেখো কেমন ভিড় আস চতুর্থীতে। যদিও এখানে কলকাতাতে তোমার মহালয়ার দিন থেকে প্যান্ডেল চলে এসেছি প্রায় প্যান্ডেলের কাছাকাছি। তো 40-45 মিনিট আমরা অলরেডি প্যান্ডেলের দিকে আসতে পেরেছি। দেখো তোমরা, দেখো এত ভিডিও করতেই দিচ্ছিল না, একদমই ভিডিও করতে দিচ্ছে না। চলো চলো, সরো সরো। আমরা অ্যাকচুয়ালি সামনে চাপ যে কোনো রকমের ছুটে ঢুকে দৌড়ে বেরিয়ে আসা হয়েছে। আমাদের অবস্থা এতক্ষণ ধরে লাইন দেওয়ার পর আমরা প্যান্ডেলটাও ঠিকঠাক করে দেখতে পাই, তার মধ্যেও তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো ভালো লাগবে। দেখো প্যান্ডেলগুলো দারুণ করেছে। দেখো তোমরা বন্ধুরা, দেখছো কেমন এগিয়ে যান করেই যাচ্ছে। সেকেন্ডের জন্য কাউকে দাঁড়াতে দিচ্ছে ধরে। দেখো তোমরা, চলো চলো বাবাই টাকা, বাবাই। রষ্টলোকে আনে করেই সঞ্জীব তাই আনন্দিতা। ভাবছে যদি আমি নবমীর দিন ওই 2.5-3 ঘন্টা করে লাইন না দিয়ে দেখতে না পারি, তো মনটা খারাপ হয়ে যাবে। প্যান্ডেলগুলো দেখতে না পারি। আর ওখানে না অষ্টমীর দিন 2.5 ঘন্টা করে লাইন পড়ে, বিকট। তার জন্য আজকে আমরা জায়গায় দেখে নিয়েছি। তবুও 40-45 মিনিট পর্যন্ত লাইন দিতে হচ্ছে। দেখো এটা মোল্যান্ডে, এটা অপূর্ব একটা পুকুরের উপরে প্যান্ডেলটা রয়েছে। এগুলো সিনারি। তোমার প্যান্ডেল থেকে প্রায় মিনিমাম 10 মিনিট হেঁটে আসতে হবে আমাদেরকে, মেন রাস্তা থেকে প্যান্ডেল আসতে। তারপর এখানেও দেখতে পাচ্ছ কীরকম ভিড়। তো আমরা কালকে বেরিয়েছি, সেই জন্য এই প্যান্ডেলগুলো আমরা আজকে তবুও 40-45 মিনিট লাইনে দেখতে পেয়েছি।
দেখো আর প্রায় চলে এসেছি প্যান্ডেলের কাছাকাছি। এবার প্যান্ডেলটা দেখতে পাবে, অসাধারণ একটা প্যান্ডেল, মানে একটা পুকুরের উপরে সিনটা আমাদের বাংলা প্রাচীন বাংলা এটি প্রাচীন নৃত্য বা আদি নৃত্য কলা কৌশলীর এক অদম্য প্রয়াসের এই ধারাকে অব্যাহত রাখবার জন্য যারা প্রচেষ্টা করছেন তারা সত্যি সত্যি যে এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর নৃত্যের অনুষ্ঠান আমাদের সামনে পেশ করছে। সবাই দুটোটা কোম্পানি অনুষ্ঠান আগে হয়ে যায়, দুটোটা সংমিলিত কোম্পানির মাধ্যমে তাদের মধ্যে আমরা বিহারে আমরি এক সেকেন্ড দাঁড়াও, দেখো মেলা বসেছে পুরো, এইবার থেকে দারুণ লাগছে। কনক বিনা পিন পয় ধরি, করতে কনক বিনা পিন পয় ধরি, করতে কনক বিনা সূত্র হস্ত। দেখো এবার আমরা যাচ্ছি প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেলের ভিতরটা আমি আস্তে আস্তে যাচ্ছি। অসাধারণ একটা প্যান্ডেলের ভিতরটা, আগেরটা সুন্দর ছিল, ভাবতে মানে এটা আরো বেশি সুন্দর লেগেছে আমার ভিতরটা। প্রায় কাছে দারুণ ধরে রাখতে চলো চলো। চলো বড় ভাবছে হয়তো আমি ব্লগ করতে করতে হয়তো হারিয়েই যাবো। বড় ছেলে কে বাড়ি যাবে, এসো এসো আমি বলছি তুমি চলো। হ্যাঁ দাঁড়িয়ে আছে, না না ভিড় তো বিভৎস, ভিড় বিভৎস, মানে ভিডিওটা করতেও মনে হয় কষ্ট হচ্ছে। ভিডিওটা পিছন দিয়ে কেউ খেলছে, মানে চলো তোমরা কোনো প্যান্ডেলের ভিতরে না সিকিউরিটিরা দাঁড়িয়ে এক সেকেন্ড ভিডিও করতে দিচ্ছে না, একটা ছবি তুলতে দিচ্ছে। আসির যে আওয়াজগুলো শুনতে পাচ্ছ ওগুলো হচ্ছে সিকিউরিটি, মানে পুলিশ গার্ড আছে, সিকিউরিটি গার্ড যেগুলো আছে, তো বাসের আওয়াজগুলো আয়ে আয়ে, মানে আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছি, বাসে দাঁড়িয়ে যাচ্ছে খুবই দোষটা নাকি বলতো, এত ধরনের ভিডিও হচ্ছে সবাই মিলে ভিডিওই করে হ্যালো, হ্যাঁ কোথায়? আরে আমি ফোন করবো।
সুন্দর প্যান্ডেলটা সামনে আছে। চলে এসেছি আমরা এবার বললাম না তোমাদের যে এলাকায় 3টে বড় বড় প্যান্ডেল, একটা লোলা, একটা দাদাভাইয়ের সঙ্গে শীতের মধ্যে লোকমান্য ওই একটা প্যান্ডেল, এটাও দারুণ সুন্দর হতো। মানে এই 3টে এখানকার বড় প্যান্ডেল, 3টে দর্শন দেখো বাবাই তো প্রচন্ড খুশি হয়েছে। ভয় পেয়ে গেছে ছেলে। শীতের মনে মেলাটা তো হ্যাঁ হ্যাঁ এদিকে বার করে হয়েছে মেলাটার সঙ্গে এই যে বেরোচ্ছি তুমি দেখছি দেখতে লোকটা কিন্তু বললে বলে যাই তার মানে এরা ঠাকুরটার সঙ্গে স্মৃতিকর মেলাটা কানেকশন করে রেখেছে, তাই তো কমিটি। আর ভাবছি যখন ঢুকছিলাম বিল্ডিংগুলো দেখে ভাবছি চেনা বুঝতে পারছি এখানে